আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়োগ প্রস্তুতির নতুন ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও লেকচার আমি তোমাদের সাথে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা এসএসসি, এইচএসসি কিংবা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের সকলের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিও আশা করছি দেখবে এবং ভিডিও শেষে তোমরা এগুলো নোট করে রাখবে। চলো শুরু করা যাক। ভিডিওতে প্রায় 70টি প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি একটি লং হতে চলেছে, দেখতে থাকো পুরো ভিডিও। প্রথম প্রশ্ন 1, কাজী নজরুল ইসলাম কবে কোথায় জন্মগ্রহণ করেন? কবি কাজী নজরুল ইসলাম 24শে মে 1899 অথবা 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে চুরুলিয়া গ্রাম, আসানসোল, বর্ধমান, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। এরপর 2 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের পিতা ও মাতার নাম কি? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবনের বর্ণনা দাও। 10 বছর বয়সে গ্রামের মক্তব থেকে প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। এই সাল ছিল 1909। তারপর 30 সালে দরিরামপুর স্কুলে পড়েন 1914 সাল পর্যন্ত। 8ম শ্রেণীতে ভর্তি হন পশ্চিমবঙ্গের রানীগঞ্জ শিয়ারশোল রাজ স্কুলে 1915 সালে। 1917 সালে 10ম শ্রেণীর প্রি টেস্ট পরীক্ষা না দিয়ে সেনাবাহিনীতে যোগদান করেন। এ ছিল কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন। এরপর 4 নম্বর প্রশ্ন, লেটোর দলে যোগদান করেন কত বছর বয়সে? মাত্র 12 বছর বয়সে। মাত্র 12 বছর বয়সে লেটোর দলে যোগদান করেন। সেখানে তিনি পালা গান রচনা করতেন। প্রশ্ন নম্বর 5, নজরুল বাংলা সাহিত্যে কি নামে পরিচিত? নজরুল বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে পরিচিত। প্রশ্ন নম্বর 6, বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। প্রশ্ন নম্বর 7, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের কোন সঙ্গীতের রচয়িতা? কাজী নজরুল বাংলাদেশের রণসঙ্গীত অর্থাৎ চল 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 এই রণসঙ্গীতের রচয়িতা বা লিখেছেন। রণসঙ্গীতে মূল কবিতার কতটি চরণ গৃহীত হয়েছে? 21টি চরণ। রণসঙ্গীত কি শিরোনামে এবং কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? নতুনের গান এই শিরোনামে ঢাকার শিক্ষা পত্রিকায় 1928 ইংরেজি তারিখে অথবা 1335 বঙ্গাব্দে বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয় রণসঙ্গীত। এরপর প্রশ্ন নম্বর 10, কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থে রণসঙ্গীত অন্তর্ভুক্ত? সন্ধ্যা কাব্যগ্রন্থে। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থে রণসঙ্গীত অন্তর্ভুক্ত আছে? সন্ধ্যা কাব্যগ্রন্থে। প্রশ্ন নম্বর 11, বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। বন্ধুরা, 12 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কোন দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন? সন্ধ্যা, দৈনিক নবযুগ এই পত্রিকার। কাজী নজরুল ইসলামের রচনায় কোন অর্ধ সাপ্তাহিক পত্রিকা বের হয়? ধূমকেতু নামক অর্ধ সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় বা বের হয়। 14 নম্বর প্রশ্ন, ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বাণী ছাপা হয় বা ছাপা হয়েছে? আয় চলে আয় রে ধূমকেতু অথবা আধারে বাঁধ অগ্নিসেতু এই দুটি চরণ অথবা বাণী। 15 নম্বর প্রশ্ন, কোন কবিতা প্রকাশের পর নজরুল গ্রেপ্তার হন? ধূমকেতুর পূজা শাখায় আনন্দময়ীর আগমনে। আনন্দময়ীর আগমনে এই কাব্যটি বা কবিতাটি প্রকাশের পর নজরুল গ্রেপ্তার হয়েছিলেন। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ তার কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন? বসন্ত নামক গীতিকাব্য নজরুলকে উৎসর্গ করেন। এরপর 17 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, হুগলি জেলার কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থাৎ কর্মকর্তাদের যে অন্যায় আচরণ তার বিরুদ্ধে নজরুল অনশন করলে রবীন্দ্রনাথ নজরুলকে কি লিখে টেলিগ্রাফ পাঠান? গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। এই উক্তিটি বা এই 2 চরণ রবীন্দ্রনাথ কাজী নজরুলকে লিখে টেলিগ্রাফে পাঠিয়েছিলেন। বন্ধুরা, আবারও বলে নিই, ভিডিওটি একটু লং হবে এবং এই ভিডিওতে
কাজী নজরুল ইসলাম সম্বন্ধে সম্পূর্ণ সকল তথ্য পেয়ে যাবে। সো কন্টিনিউ দেখতে থাকো। কাজী নজরুল জেল থেকে মুক্তি পান কবে? 1923 সালের 15 অক্টোবর। এরপর 19 নম্বর প্রশ্ন, কাজী নজরুল কংগ্রেসের রাজনীতিতে যোগ দেন কবে? 1925 সালে ফরিদপুর কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে। 20 নম্বর প্রশ্ন, নজরুল প্রকাশিত প্রথম রচনার নাম বাউন্ডেলের আত্মকাহিনী, প্রকাশন 1326 জ্যৈষ্ঠ মাসে 1326 বঙ্গাব্দ, সওগাত সংখ্যায়। 21 নম্বর প্রশ্ন, নজরুল সম্পাদিত লাঙল পত্রিকার প্রকাশকাল কত? 1925 সাল। 3টি পত্রিকায় লিখেছিলেন কাজী নজরুল, তার মধ্যে লাঙল পত্রিকা 1925 সালে প্রকাশ পায়। 22 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের জাতীয় সংবর্ধনা বা কাজী নজরুল ইসলামকে জাতীয় সংবর্ধনা দেওয়া হয় কবে, কোথায়? 1929 সালের 15 ডিসেম্বর কলকাতার আলবার্ট হলে। 23 নম্বর প্রশ্ন, নজরুলের প্রকাশিত প্রথম কবিতার নাম কি? মুক্তি নামক একটি কবিতা প্রথম প্রকাশিত। এবং 20 নম্বর প্রশ্ন, নজরুলের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থের নাম ব্যথার দান, প্রকাশ পায় ফেব্রুয়ারি 1922 সালে। 25 নম্বর প্রশ্ন, নজরুলের প্রকাশিত কাব্যগ্রন্থের নাম প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। অগ্নিবীণা, বিশেরবাসী, সর্বহারা এগুলো, তবে প্রথমটি হচ্ছে অগ্নিবীণা, প্রকাশন সেপ্টেম্বর 1922 ইংরেজি বা খ্রিস্টাব্দ। বন্ধুরা, ভিডিও দেখে বোরিং হওয়ার প্রশ্ন আসে না, কেননা এগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বাঁধনহারা, 1927 সালে প্রথম প্রকাশিত হয়। নজরুলের প্রথম প্রবন্ধ কি? যুগবাণী নামক প্রবন্ধ প্রথম প্রবন্ধ। নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম ঝিলিমিলি। ঝিলিমিলি, আলেয়া এগুলো কিন্তু নাটকের নাম, তবে ঝিলিমিলি প্রথম প্রকাশিত নাটকের নাম। এরপর নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম বিশেরবাসী, 1924 সাল। নজরুলের মোট কয়টি গ্রন্থ বাজেয়াপ্ত হয় এবং কি কি? মোট 5টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়েছে। এগুলোর মধ্যে বিশেরবাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু এবং যুগবাণী। জেলে বসে লেখা জবানবন্দির নাম কি? রাজবন্দির জবানবন্দি। কাজী নজরুল ইসলাম জেলে বসে একটি জবানবন্দি লিখেছেন, এটি হচ্ছে রাজবন্দির জবানবন্দি। এরপর 32 নম্বর প্রশ্ন, দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সিন্ধু হিন্দল কাব্যের অন্তর্গত। বন্ধুরা, 33 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? রক্তাম্বরধারিণী মা। এই কবিতাটি লেখার জন্য অগ্নিবীণা কাব্যটি নিষিদ্ধ হয়েছিল। 34 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণার অন্তর্গত বিদ্রোহী কবিতাটি। 35 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাকে উৎসর্গ করা হয়? বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করা হয়। 36 নম্বর প্রশ্ন, অগ্নিবীণার প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস অগ্নিবীণার প্রথম কবিতা। 37 নম্বর প্রশ্ন, নজরুলের কোনটি পত্রোপন্যাসের পর্যায়ভুক্ত? বাঁধনহারা। 38 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনা হয় কত সালে? 1972 সালের 24শে মে। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কি কি? অগ্নিবীণা, বিশেরবাসী, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, জিঞ্জির, সন্ধ্যা এবং প্রলয় শিখা কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব কাব্যগ্রন্থ। বন্ধুরা, 40 নম্বর প্রশ্নে চলে যাচ্ছে। কাজী নজরুল ইসলাম রচিত জীবনী কাব্যগুলো কি কি? চিত্তনামা, যেটি প্রকাশ সাল 1925 খ্রিস্টাব্দ, এবং মরু ভাস্কর 1950। এরপর দেখো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ, চিত্তনামা ও মরু ভাস্কর কার জীবন ভিত্তিক রচনা? এই যে দুইটি জীবন ভিত্তিক বা জীবনী কাব্য লিখেছেন কাজী নজরুল ইসলাম, সেই চিত্তনামা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে উল্লেখ করে, এবং মরু ভাস্কর যে জীবনী লিখেছেন এটি হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ। চিত্তনামা ও মরু ভাস্কর
কার জীবন ভিত্তিক রচনা? চিত্রনামা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নিয়ে লেখা জীবনী, এবং মরুভাস্কর হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী নিয়ে লেখা কাব্য। কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো হলো বাঁধনহারা, মৃত্যুক্ষুধা এবং কুহেলিকা। এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো হলো বাঁধনহারা, মৃত্যুক্ষুধা এবং কুহেলিকা। 43 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্প গ্রন্থগুলোর নাম: ব্যথার দান, রিক্তের বেদন এবং শিউলিমালা। কাজী নজরুল ইসলামের সঙ্গীত বিষয়ক গ্রন্থাবলী হল চোখের চাতক, নজরুল গীতিকা, সুর সাকি এবং বনগীতি। বন্ধুরা 45 নম্বর প্রশ্ন। কাজী নজরুল ইসলাম রচিত 3টি পত্রিকার নাম: ধূমকেতু, লাঙল এবং দৈনিক নবযুগ। ধূমকেতু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম প্রকাশিত পত্রিকার নাম ধূমকেতু। এরপর 46 নম্বর প্রশ্ন। কাজী নজরুলের 3টি নাটকের নাম কি? ঝিলিমিলি, আলেয়া এবং পুতুলের বিয়ে। 47 নম্বর প্রশ্ন। 1930 সালে কোন কবিতার জন্য 6 মাস কারাবরণ করেন কাজী নজরুল ইসলাম? প্রলয় শিক্ষা এই কবিতাটি লিখে 1930 সালে 6 মাস কারাবরণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। 48 নম্বর প্রশ্ন। কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি? শিউলিমালা। 49 নম্বর প্রশ্ন। আমি সৈনিক রচনাটি কবি নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত বা অন্তর্গত? দুর্দিনের যাত্রী। 50 নম্বর প্রশ্ন। কত সালে কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়? 1974 সালের শুরুর দিকে, অর্থাৎ জানুয়ারি মাসে। এরপর 51 নম্বর প্রশ্ন। কাজী নজরুল ইসলামের 2টি অনুবাদ গ্রন্থের নাম কি? রুবাইয়াত ই হাফিজ এবং রুবাইয়াত ই ওমর খৈয়াম। এই দুটি হচ্ছে কাজী নজরুল ইসলামের অনুবাদ গ্রন্থের নাম। খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা 52 নম্বর প্রশ্ন। এ পর্যন্ত কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থের সংখ্যা 51টি। 53 নম্বর প্রশ্ন। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন? সঞ্চিতা। নজরুল সাহিত্যে লক্ষণীয় বৈশিষ্ট্য কি? সংস্কার ও বন্ধন মুক্তি। 55 নম্বর প্রশ্ন। কত সালে কাজী নজরুল ইসলাম আশালতা সেনগুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন? 1924 সালে। কাজী নজরুল ইসলামের সহধর্মিণী 2 জন। একজন হচ্ছেন আশালতা সেনগুপ্ত প্রমীলা, আর একজন হচ্ছেন নার্গিস আশার খানম। তার মধ্যে আশালতা সেনগুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1924 সালে। 56 নম্বর প্রশ্ন। কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট উপাধি দেন, অর্থাৎ ডক্টর অফ লিটারেচার? 1974 সালে। 57 নম্বর প্রশ্ন। বাংলা একাডেমি প্রাঙ্গণে যে 2টি বৃক্ষ রয়েছে সেগুলো কার কার নামে? অর্থাৎ বাংলা একাডেমি প্রাঙ্গণে 2টি গাছ রয়েছে, যার একটির নাম রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এবং আরেকটির নাম কাজী নজরুল ইসলামের নামে। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। বন্ধুরা দেখতে দেখতে আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। 58 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। নার্গিসের বাড়ি কোথায় ছিল? অর্থাৎ কাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বা 2 জন স্ত্রীর একজন নার্গিস আশার খানম। নার্গিসের বাড়ি কোথায় ছিল? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুমিল্লা জেলার দৌলতপুরে। এরপর 59 নম্বর প্রশ্ন। যাতে হাত দিয়ে মালা দিতে পারিনি এই বিখ্যাত গানের চরণটি নজরুল কাকে উদ্দেশ্য করে রচনা করেছেন? নার্গিসকে, তার সহধর্মিণী নার্গিসকে উদ্দেশ্য করে এই চরণটি করেছেন। 60 নম্বর প্রশ্ন। নজরুল ইসলামের রচনা দুটো ঐতিহ্য একই এবং মিলন মোহনায় এসে মিশেছে। ঐতিহ্য দুটি কি কি? মুসলিম ঐতিহ্য এবং হিন্দু ঐতিহ্য। এরপর দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বন্ধুরা। 61 নম্বর প্রশ্ন। মুসলিম ও হিন্দু ঐতিহ্যকে একীভূত করার উদ্দেশ্যে তিনি তার ছেলের নাম রাখেন কৃষ্ণ মুহাম্মদ। বন্ধুরা আমাদের বাংলাদেশের 2টি
ধর্ম প্রধান, মুসলিম প্রধান, এরপরে দ্বিতীয় স্টেপে রয়েছে হিন্দু ধর্ম। তো মুসলিম ও হিন্দু ধর্ম এই দুইটি ধর্মকে একীভূত করার উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম একটি কাজ করেছিলেন। তার ছেলের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ। 62 নম্বর প্রশ্ন, নজরুল তার মায়ের মতো সম্মান করতেন কোন মহিলাকে? বিরজা সুন্দরী নামে কুমিল্লার এক হিন্দু মহিলাকে। 63 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কত সালে কাজী নজরুল ইসলামের জীবনাবসান হয়? 1976 সালের 29 আগস্ট ঢাকা পিজি হাসপাতালে, অথবা 12 ভাদ্র 1383 বঙ্গাব্দে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাবসান হয়। এবং বন্ধুরা, তোমরা জানলে অবাক হবে যে কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সমাধিত করা হয়েছে। এবং কাজী নজরুল ইসলাম যখন বেঁচে ছিলেন তখন তিনি একটি কথা বারবার আমাদেরকে বলে গেছেন যে মৃত্যুর পরে তাকে যেন কোনো মসজিদের পাশে সমাধিত করা হয়, এতে করে যখন মসজিদের ধ্বনি বা আজান দেওয়া হবে তখন সেই ধ্বনি যেন তার কানে গিয়ে পৌঁছায়। এতে তিনি আনন্দ তৃপ্তি পাবেন এবং ধর্মের কাছাকাছি থাকার বা ইসলাম ধর্মে প্রচারের কাছাকাছি থাকার মতো একটা পরিবেশ পাবেন। এই জন্যই করে তিনি চেয়েছেন তার মৃত্যুর পরে যেন তাকে কোনো এক মসজিদ প্রাঙ্গণে বা মসজিদের পাশে তাকে সমাধিত করা হয়। বন্ধুরা, আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে কাজী নজরুল ইসলাম সম্বন্ধে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এ পর্যন্ত যতগুলো পরীক্ষায় যেভাবে কোশ্চেন করা হয়েছে এগুলো সবগুলো নোট করে আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি। ভিডিও শেষে তোমরা এগুলো তোমাদের নোট খাতায় নোট করে রাখবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।